হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ক্লায়েন্ট হান্টিং এর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতেও আমরা প্রিভিয়াস ভিডিওগুলোর মতো আলোচনা করব অথবা আসলে লাইভ দেখে নিব যে কিভাবে আমরা মার্কেট প্লেসের বাইরে অর্থাৎ আউট অফ দি মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে পারি, অথবা আমাদের ক্লায়েন্ট হতে পারে এমন ব্যক্তিদের ইনফরমেশন, তাদের বিজনেস ওয়েবসাইট এবং সেই সাথে তাদের আরও আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোর ইনফরমেশন কালেক্ট করব। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আমাদের চ্যানেলে অলরেডি 70টারও উপরে ক্লায়েন্ট হান্টিং এর ভিডিওগুলো পাবলিশ করা হয়েছে এবং ক্লায়েন্ট হান্টিং এর পাশাপাশি আপনি এখান থেকে ফাইবারের যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আছে এগুলো এখান থেকে আমাদের পাবেন আমাদের চ্যানেল থেকে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে কিন্তু ক্লায়েন্ট হান্টিং অথবা আউট অফ মার্কেট প্লেসে কীভাবে ক্লায়েন্ট জেনারেট করবেন, অথবা এর পাশাপাশি কী কী নিশ নিয়ে কাজ করলে অথবা কীভাবে আসলে কী টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে ইতিমধ্যেই অনেকগুলো ভিডিও পাবলিশ করা হয়েছে। তো আপনারা চাইলে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো ফলো করতে পারেন। অথবা এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে ক্লায়েন্ট হান্টিংয়ের যে নিশগুলো আছে এগুলো আসলে ফলো করতে পারি। আপনি আমাদের এই নিশের স্প্রেডশিটটা সিম্পলি আমাদের ফেসবুক গ্রুপ থেকে পেয়ে যাবেন এবং আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে অলরেডি দেওয়া থাকবে। তো আশা করি আপনারা সেখান থেকে এটা নিয়ে নিতে পারবেন। অথবা আপনি চাইলে এর পাশাপাশি আরও আদার্স যে সার্ভিসগুলো আছে বা নিশগুলো আছে সেগুলো নিয়েও কাজ করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আমাদের ভিডিওর মূল টপিকগুলো নিয়ে কথা বলা যাক। তো ফার্স্ট অফ অল আমি বললাম যে আমরা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্টিং করবো। তো অবশ্যই বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন এবং তারপরে আপনার যত মতামত বা কমেন্টস এই ধরনের কমেন্টসগুলো করতে পারবেন। তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল কী করবো, সর্বপ্রথম আমরা আমাদের নিশটা আইডেন্টিফাই করলাম যে আমরা কী নিশ নিয়ে কাজ করব, অথবা আপনি যে নিশ নিয়ে কাজ করেন না কেন সেই নিশ নিয়ে আপনাকে কিন্তু রিসার্চ করতে হবে ডিপলি, যে আপনি কোন ধরনের সার্ভিসটা প্রোভাইড করেন বা আপনার সার্ভিসের বেনিফিট কী বা আপনি কাকে সার্ভিসটা প্রোভাইড করতে চান। আউট অফ মার্কেট প্লেস বা মার্কেট প্লেসে হলেও আপনি কিন্তু একজন পার্সনকে অথবা একজন বিজনেস ওনারকে অথবা একজন এন্টারপ্রেনার্সকে আপনার সার্ভিসগুলো প্রোভাইড করতে থাকেন, বা অথবা একজন এজেন্সি যে এমপ্লয়িগুলো আছে তাদেরকে আপনি আপনার সার্ভিসগুলো প্রোভাইড করে থাকেন। তো এগুলো হচ্ছে মূলত নিশ আইডেন্টিফাই বা স্পেসিফিকভাবে আপনার নিশটা আসলে রিসার্চ করা। তো নিশ রিসার্চ আমাদের হয়ে গেছে এবং এখান থেকে আমরা কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি আমাদের নিশে যাই এখান থেকে আমরা বাই ডিফল্ট বা এখানে লিস্টিং করা আছে অনেকগুলো নিশ। তো এখান থেকে আমরা চেষ্টা করব আজকে যে এমন একটি ওয়েবসাইটের মাধ্যমে ক্লায়েন্ট হান্টিং করার চেষ্টা করব, সেখানে আপনি কী পাবেন আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম যে আপনি সেখান থেকে আসলে ক্লায়েন্টের ইনফরমেশন, যেমন ক্লায়েন্টের ইনফরমেশন বলতে কী হতে পারে, একজন ব্যক্তির যে বিজনেস আছে তার বিজনেসের ওয়েবসাইট এবং সেই বিজনেসের আন্ডারে তার যে একটা সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ আছে সেটা হতে পারে ফেসবুকে, অথবা ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এবং এর পাশাপাশি আরও যে টুইটার আছে এগুলো আসলে হতে পারে। তো এখান থেকে আমরা সিম্পলি এই যে আজকে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে আমরা আজকে প্লাম্বার্স যে কিওয়ার্ডটা আছে অথবা প্লাম্বিং, অথবা এর পাশাপাশি আমরা এখান থেকে এই ওয়েবসাইটটাকে কাজে লাগিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে ক্লিক করি হভারে, তো হভারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কি ফার্নিচার রিপেয়ার অ্যান্ড রিফিনিশ, এবং এখান থেকে আরও যদি নিচে স্ক্রলিং করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডিম্যান সার্ভিস, হিটিং অ্যান্ড ফার্নেস সিস্টেমস, এবং এখান থেকে আরও যে আদার্স যে কিওয়ার্ডগুলো আছে আমরা চাইলে এই কিওয়ার্ডগুলোকে সার্চ করে এবং এই কিওয়ার্ডগুলো বা এই নিশগুলোকে সার্চ করে এর পাশাপাশি আমরা কি করতে পারি, এখান থেকে দেখতে পাচ্ছেন এন্টার জিপ, অর্থাৎ আমাদের টার্গেটেড কান্ট্রি কী হতে পারে, ইউএসএ, ইউকে এবং সেই সাথে কানাডা বা অস্ট্রেলিয়া, এই ধরনের কান্ট্রিগুলোকে আমরা টার্গেট করে অথবা কান্ট্রির যে সিটিগুলো আছে অথবা জিপ কোডগুলো আছে সেগুলোকে টার্গেট করেও কিন্তু আমরা কিন্তু ক্লায়েন্ট হান্টিং করতে পারি। তো এখান থেকে আমরা আজকে লাইভ দেখে নিব কীভাবে আমরা সিটি অথবা জিপ কোড অথবা আমাদের নিশ বেছে অথবা আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডগুলো আছে বা আমরা যে ধরনের বিজনেস ওনাদের ইনফরমেশন খুঁজে পেতে চাই তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করব অথবা কিভাবে খুঁজে বের করব, এবং তাদেরকে খুঁজে বের করার পাশাপাশি তাদের বিজনেসের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া পেজ সবগুলোই আমরা অডিট করব বা দেখে নেওয়ার চেষ্টা করব বা এক এক করে ভিজিট করে নেওয়ার ট্রাই করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট অফ অল কী দেখতে পাচ্ছি, এখানে আমরা নিশেস নেমগুলো দেখতে পেলাম এবং এখান থেকে জিপ কোড দিয়েও আমরা কিন্তু সার্চ করতে পারি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাম্বার্স টপ সিটিস বাই রিকোয়েস্ট, অর্থাৎ আপনার যদি কোনো আসলে ভালো সিটি জানা থাকে বা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিটির নাম দেওয়া আছে, প্রায় 50টা সিটি এখানে লিস্টিং করা আছে। তো এগুলো হচ্ছে টপ সিটিস আর কি। এর পাশাপাশি আদার্স যে সিটিগুলো আছে অথবা এখান থেকে আরেকটু যদি নিচে স্ক্রলিং করি তাহলে আমরা কি দেখতে পাবো, এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইন্ড প্লাম্বার্স বাই সিলেক্টিং আ স্টেট, অর্থাৎ আপনি স্টেটকে টার্গেট করে আপনি খুঁজে পেতে পারেন সেই ধরনের বিজনেসগুলোকে। অর্থাৎ আমাদের কিন্তু প্লাম্বার্স যে কিওয়ার্ডটা আছে এটা কিন্তু সিলেক্ট করা আছে এখান থেকে ইতিমধ্যেই। তো এখান থেকে আমরা প্লাম্বার্স বাদ দিয়ে আমরা যদি হ্যান্ডিম্যান সার্ভিস অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন পেইন্টিং অথবা এখান থেকে আরও যে আদার্স যে সার্ভিসগুলো আছে এখান থেকে দেখতে পাচ্ছেন সুইমিং পুলস এবং ট্রি সার্ভিস, আমাদের নিচে কিন্তু এই সার্ভিসগুলোই ইনক্লুড ছিল অথবা আমাদের যে স্প্রেডশিট আছে এখানে কিন্তু সেই ধরনের সার্ভিসগুলো আমরা দেখতে পাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমরা কি দেখতে পাচ্ছি, ট্রি সার্ভিস, অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা সেই যে নিশের নেমগুলো আছে এগুলো কিন্তু রিসার্চ করেই আসলে লিস্টিং করছি। এখান থেকে দেখতে পাচ্ছেন অটো রিপেয়ার, অটো গ্লাস রিপেয়ার, এই ধরনের
যে কিওয়ার্ডগুলো আছে বা নিশগুলো আছে এগুলোই কিন্তু আমরা এখান থেকে দিন শেষে পাচ্ছি। অথবা এখান থেকে আদার্স যে আরও ইয়াগুলো আছে দেখতে পাচ্ছেন উইন্ডো কভারিংস অথবা ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম, আরও যে জিনিসগুলো আছে আর কি। তো এখান থেকে আপনারা একটু স্ক্রল করে দেখে নেবেন এবং এর পাশাপাশি আপনি আমাদের স্পেশালিটি লিঙ্কটা আমাদের ফেসবুক গ্রুপ থেকে পেয়ে যাবেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করার পরে আমাদের এই স্পেশালিটি লিঙ্কটা নিতে পারেন আর কি। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে স্টেট ধরে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি টপ সিটিজ বাই রিকোয়েস্ট, তো আমরা এখান থেকে আমরা যদি লস অ্যাঞ্জেলেস যে সিটিটা আছে এটাতে টার্গেট করি, তো লস অ্যাঞ্জেলেস সিটিটাকে টার্গেট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লস অ্যাঞ্জেলেসকে টার্গেট করে এখানে আমরা যে বিজনেসের ইনফরমেশনগুলো পাচ্ছি এখান থেকে তাদের অনেকগুলো বিজনেসের ইনফরমেশন পাচ্ছি এবং সেই সাথে তাদের বিজনেসের যে ওয়েবসাইট আছে আমরা সেগুলোকেও খুঁজে বের করে ট্রাই করবো বা আইডেন্টিফাই করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আইডেন্টিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিয়ার বাই হ্যান্ডিম্যান সার্ভিসেস। তো এখান থেকে আমরা এই বিজনেসটাকে টার্গেট করবো। এখানে দেখতে পাচ্ছেন 7 ভেরিফাইড রেটিংস, অর্থাৎ তাদের রেটিংসের সংখ্যা কিন্তু খুবই অল্প। এবং এখান থেকে আরও যদি নিজে স্ক্রলিং করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি 66 ভেরিফাইড রেটিংস, অর্থাৎ তাদের রেটিংসটা অনেক ভালো, তার মানে তার বিজনেসটা এখন ভালো পর্যায়ে আছে। তো আমরা তাদেরকে টার্গেট না করে তাদের যাদের আর কি রিভিউ সংখ্যাটা অনেক কম, এখানে দেখতে পাচ্ছেন 1 ভেরিফাইড রেটিংস, তো এখান থেকে এই ধরনের বিজনেসগুলোকে আমরা টার্গেট করতে পারি। তো এখান থেকে বাই ডিফল্ট আমরা যদি এই যে বিজনেসটা আছে বা এই বিজনেসটার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কীভাবে কালেক্ট করবো চলুন দেখে নিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এই বিজনেসটাকে নতুন একটি ট্যাবে ওপেন করার পরে আমরা এই ধরনের ইনফরমেশনগুলো পাচ্ছি। অথবা এখান থেকে আমরা আবার যদি লাইভ একটু দেখে নিই যে নতুন একটি ট্যাবে ওপেন করার পরে আমরা কি ইনফরমেশন পেয়েছিলাম বা পাচ্ছি এখন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে তার বিজনেসের ব্র্যান্ডিং নেম হচ্ছে এইটা এবং এই ক্যাটাগরিটা কী ক্যাটাগরির মধ্যে পড়ে এই বিজনেস, এটা হচ্ছে লিখে দেওয়া আছে এখানে। এবং দেখতে পাচ্ছেন এখানে কোম্পানি ডিটেলসে যাওয়ার পরে তাদের আসলে আওয়ার্স, তারা কোন সময় অ্যাক্টিভ থাকে বা তাদের সার্ভিসগুলো প্রোভাইড করে। এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট, তো কন্ট্যাক্টে আমরা সি ফোন নাম্বার, এখানে সি ফোন নাম্বারে ক্লিক করলে আমরা তাদের ফোন নাম্বারটা কালেক্ট করতে পারবো। এবং এখান থেকে আমরা লস অ্যাঞ্জেলেস যেহেতু সিটিটাকে টার্গেট করছি তো এখান থেকে লস অ্যাঞ্জেলেস দেখাচ্ছে এবং তার পাশাপাশি তাদের যে বিজনেসের ওয়েবসাইট আছে এটা কিন্তু দেখাচ্ছে। তো এখান থেকে আমরা যদি বিজনেস ওয়েবসাইটের লিঙ্কটা যে আছে এখান থেকে আমরা যদি সেই বিজনেস ওয়েবসাইটে ভিজিট করি তাহলে এখানে ক্লিক করলেই সিম্পলি আমরা তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারবো। তো ভিজিট করার পর আমরা এখান থেকে কী চেক করবো, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের বিজনেসের লোগো এবং এখান থেকে আমরা যখন ওপেন করেছিলাম বিজনেসটাকে এটা দেখতেন তার বিজনেসের লোগোটা আর কি। তো এখান থেকে আমরা তার বিজনেসটাকে আইডেন্টিফাই করলাম যে হ্যাঁ এটাই হচ্ছে তাদের বিজনেস ওয়েবসাইট এবং তাদের বিজনেস ওয়েবসাইটে আসলে কী পরিমাণ কি মার্কেটিং করা হচ্ছে কিনা এগুলো চেক করার জন্য আমরা সিম্পলি একদম ফুটারে যেতে পারি অথবা তার সার্ভিস রিলেটেড যে বিজনেস পেজগুলো আছে সেগুলো আছে কিনা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 2024-এর যে ইয়ারটা দেখতে পাচ্ছি সালটা এখানে আছে এখন পর্যন্ত। এখান থেকে আমরা এটা ইনশিওর হলাম যে তারা এখন সার্ভিসটা প্রোভাইড করতেছে এবং এইখান থেকে আমরা তাদের যে বিজনেস যে পেজগুলো আছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে দেখতে পাচ্ছেন তা আমরা তাদের লোগোটা যে আছে অথবা তাদের কিওয়ার্ড যে নেমটা আছে এটা লিখে আমরা ফেসবুকে চলুন একটু সার্চ করে দেখি যে ফেসবুকে তারা বিজনেস পেজ আছে কিনা তাদের। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে ফেসবুক যে বিজনেস পেজটা আছে সেটা খুঁজে বের করার জন্য আমরা এখানে ক্লিক করে সার্চে ক্লিক করবো এবং সার্চে ক্লিক করার পর এখান থেকে দেখে নেওয়া ট্রাই করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তেমন কোনো ইনফরমেশন পাচ্ছি না সার্চ করার পরবর্তীতে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্ট এবং এখান থেকে ফিল্টার্স যে অপশনটা আছে এখান থেকে আমরা যদি আরেকটু ভালোভাবে সার্চ করার ট্রাই করি তো এখান থেকে পেজেসে ক্লিক করবো ফিল্টারিং অপশন থেকে। তো পেজেসে ক্লিক করার পর আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে সেই বিজনেসের কোনো বিজনেস পেজ এখন পর্যন্ত করাই হয় নাই, যদি থাকতো তাহলে অবশ্যই এখানে আসতো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আদার্স যে বিজনেসগুলো আছে সেগুলোর ইনফরমেশন পাচ্ছি এখান থেকে, কিন্তু তাদেরতে কোনো বিজনেস ইনফরমেশন পাচ্ছি না। তো এখান থেকে আমরা তাদেরকে আসলে বিজনেস পেজ তৈরি করার জন্য সার্ভিস প্রোভাইড করতে পারি, যেহেতু আমরা তাদের ফোন নাম্বারটা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে সামনে +1 বসিয়ে দিলে নাম্বারটি পরিপূর্ণ হয়ে যাবে, আমরা অনেকেই জানি এটা। তো এখান থেকে এখন কি করব, এইখান থেকে আরও যে বিজনেসগুলো আছে সেগুলোর ইনফরমেশন কালেক্ট করার জন্য আমরা সিম্পলি যেভাবে আসলে দেখিয়ে দিলাম যে প্রথমত তাদের এই যে বিজনেস পেজটা লিস্টিং করা আছে এখানে আমরা ভিজিট করবো এইভাবে এবং ভিজিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন লোডিং নেওয়ার পরে এটা হচ্ছে তাদের ব্র্যান্ডিং নেম, তাদের বিজনেসের নেম এবং এখান থেকে 4 ভেরিফাইড রিভিউস, তাদের 4টা রিভিউজ আছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সি ফোন নাম্বার, আবারও আগের মধ্যে আমরা ফোন নাম্বার পাচ্ছি এবং সেই সাথে তাদের বিজনেস ওয়েবসাইটটাও এখান থেকে পেয়ে যাবো। তো এখান থেকে যদি বিজনেস ওয়েবসাইট না পাই তাহলে আমরা এই যে কিওয়ার্ডটা আছে এটা লিখে ফেসবুক অথবা আরও যে আদার্স যে গুগল আছে এবং গুগলের পাশাপাশি ইনস্টাগ্রাম আছে এগুলোতে সার্চ করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি তাদের কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম কোথায়, ফেসবুকে। তো ফেসবুকে সার্চ করার পর আমরা কি পাচ্ছি, এখান থেকে তেমন কোনো ইনফরমেশন পাচ্ছি না বা এর পাশাপাশি আদার্স যে বিজনেসগুলো আছে সেগুলোর ইনফরমেশন পাচ্ছি। তো আমরা চাইলে এর পাশাপাশি এই ধরনের যে বিজনেসের গ্রুপগুলো আছে এখান থেকে দেখতে পাচ্ছেন বিজনেসের গ্রুপগুলো যেগুলো আছে এগুলো প্রাইভেট হতে পারে অথবা পাবলিক হতে পারে। তো এই ধরনের বিজনেস গ্রুপগুলোতে দেখতে পাচ্ছেন 4 days ago, অর্থাৎ এখানে আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত বায়ারকেও পেয়ে যেতে পারেন। তারা কিন্তু এখানে পোস্ট করে তাদের যারা নতুন বিজনেস ওনার বা যারা আসলে বিজনেস নিয়ে কোনো সমস্যায় পড়ে অথবা
কাউকে খুঁজতেছে, এই ধরনের পোস্টগুলো তারা কিন্তু করে থাকে। তো এখান থেকে আমরা চাইলে সেই ধরনের বিজনেসগুলোকে বা সেই ধরনের মানুষগুলোকেও খুঁজে বের করতে পারি। তো এখান থেকে আমরা যদি পেজে ক্লিক করি ফিল্টারিং অপশন থেকে, তাহলে আরেকটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যেটা সার্চ করলাম টিম ওয়ার্ক রিমডেলিং গ্রুপ, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই বিজনেস নেমের আন্ডারে একটা বিজনেস পেজ দেখতে পাচ্ছি ফেসবুকে। তো এখান থেকে আমরা লোগোটা আইডেন্টিফাই করব যে তাদের লোগোর সাথে এই লোগোর কোনো মিল আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এই লোগোর সাথে এই লোগোর কোনো মিল পাচ্ছি না। এবং এখান থেকে আরও যে আদার যে সার্ভিস বা বিজনেস পেজগুলো আছে সেগুলোকেও একটু দেখে নেওয়ার ট্রাই করবো এখান থেকে। তো আমরা কিন্তু তেমন কোনো ইনফরমেশন পাচ্ছি না। তো এইভাবে আমাদেরকে খোঁজাখুঁজি করতে হবে, তাহলে আমরা আই হোপ যে পাবো। আসলে সবারই আসলে বিজনেস পেজ নাও থাকতে পারে, কিন্তু বিজনেস পেজ তৈরি করার জন্য অথবা আদার্স যে সার্ভিসগুলো আছে সেগুলো প্রোভাইড করার জন্য আমরা তাদেরকে অফার করতে পারি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।